নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের সকলের জন্য খুশির খবর, আবারও আপনাদের বাড়ানো হলো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট। এবারে কতদিন পর্যন্ত এই আপডেট আপনারা করাতে পারবেন, কি জানালো আধার কার্ডের পক্ষ থেকে অর্থাৎ ইউআইডিআই এর পক্ষ থেকে, সবকিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে আধার কার্ড গ্রাহকদের জন্য সুখবর, বিনামূল্যে অনলাইনে নথি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই। সেই নির্দেশিকা অনুযায়ী আগামী বছরে পড়ুন 2025-এ 14 জুন পর্যন্ত সুবিধা মিলবে। বলা বাহুল্য, এই সিদ্ধান্তের জেরে আর্থিক সাশ্রয় হবে কয়েক লক্ষ আধার গ্রাহকের। চলতি বছরে 14 জুন নির্খরচায় আধার কার্ডের অনলাইনে নথি জমার শেষ তারিখকে ধার্য করেছিল ইউআইডিএআই। পরে 2 দফায় তা বৃদ্ধি করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা প্রথমবার 14 সেপ্টেম্বর, পরে এবার 14 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেন তারা। এবারে তৃতীয়বারের জন্য বিনামূল্যে আধার কার্ডে নথি জমার শেষ তারিখ সম্প্রসারিত করলো ইউআইডিএআই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আধারের পক্ষ থেকে আপনাদের টুইটার হ্যান্ডেল থেকে এখানে আপনাদের একটা পোস্টে জানিয়েছে আপনাদের ইউআইডিএআই এক্সটেন্ড ফ্রি অনলাইন ডকুমেন্ট আপলোড ফেসিলিটি টিল 14 জুন 2025। এখানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে ডকুমেন্ট আপডেটের যে লাস্ট ডেটটা ছিল সেইটা আপনাদের চেঞ্জ করে 14 জুন 2025 আপনাদের করা হয়েছে। আর এটা আপনাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, এটার জন্য আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। তার গ্রাহকের কাছে এই খবর পৌঁছে দিতে এই দিন এক্স হ্যান্ডেলে টুইটারে একটি পোস্ট করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। সেখানে বলা হয়েছে 2025 সালে 14 জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আধার নথি আপলোড করা যাবে। কেবলমাত্র মাই আধার পোর্টালে এই সুবিধা মিলবে। নথি আপলোডের জন্য আমরা গ্রাহককে উৎসাহিত করছি। আধার কার্ডের জন্য তথ্য নিখরচায় বদল করতে চাইলে তা 14 জুনের মধ্যে করে ফেলুন। অনলাইনে আধার কার্ডের নথি আপলোড করতে হলে প্রথমে মাই আধার পোর্টালে লগ ইন করতে হবে। আধার নাম্বার ব্যবহার করে এটা করতে পারবেন গ্রাহক। লগ ইনের সময় লিখতে হবে ক্যাপচা। আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারে আসবে একটা ওটিপি। সেই ওটিপি নাম্বার দিলেই আপনাদের পোর্টালটা খুলে যাবে। এই নিয়ে কিন্তু আপনাদের অলরেডি একটা ভিডিও আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে সমস্ত ডিটেলস জানতে পারবেন। কিংবা আপনারা নিচে ডেসক্রিপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন। এরপর ডকুমেন্ট আপলোড সেকশনে ঢুকতে হবে গ্রাহককে। সেখানে আপলোড করা নথি ও তথ্য দেখতে পারেন তিনি। এর মধ্যে বদল করতে চাওয়া তথ্যগুলিকে বেছে নিতে হবে তাদের। এর জন্য কী কী নথি আপলোড করতে হবে তা ড্রপ ডাউন বক্স থেকে জানতে পারবেন। আর এখানে আপনারা নথি হিসেবে আপনাদের প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট বা ইলেকট্রিসিটি বিলও আপনারা দিতে পারবেন। এছাড়া ভোটার কার্ডও আপনারা দিতে পারবেন। সেই মতো নথি স্ক্যান করে কপি আপলোড করতে হবে। নথি আপলোড হয়ে গেলে সেগুলি যাচাই বা ভেরিফিকেশনের পর্ব শুরু করবে আধার কর্তৃপক্ষ। জমা করার পর পোর্টালে থেকে মিলবে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার। গ্রাহককে এই নাম্বারটি লিখে রাখতে হবে। অর্থাৎ আপনাদের আপলোড হয়ে গেলে একটা রেফারেন্স নাম্বার পাবেন, সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা পরে এই স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন। মাই আধার পোর্টালের সাহায্যে গোটা প্রক্রিয়াটা ঘিরে বসেই করতে পারবেন গ্রাহক। প্রতি 10 বছর অন্তরে আধারের তথ্য ভান্ডার গ্রাহককে আপডেট করতে বলছে ইউআইডিএআই। সন্তানের বয়স 5 বছরের কম হলে অন্তত 2 বার আধার তথ্য আপডেট করতে হবে। প্রথমবার শিশুটির বয়স 5 বছর অতিক্রম হলে এটি করতে হবে। দ্বিতীয়বার 15 বছর পা দিলে ফের আধার কার্ডের তথ্য আপডেট করতে বলছে ইউআইডিএআই অর্থাৎ আধারের পক্ষ থেকে। তবে কোনো অবস্থাতেই নাম, জন্ম তারিখ বা জন্মসংস্থান সংক্রান্ত তথ্য আপডেট করা যাবে না। আধারে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হলে গ্রাহককে আধার সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। বায়োমেট্রিক তথ্যের মধ্যে আঙুলের ছাপ, চোখের মণি স্ক্যানিং বা ছবিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউআইডিআই এর ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন তিনি। ফর্মটি পূরণ করে সেখানে বলা যাবতীয় নথি সহযোগের তা আধার সেবা কেন্দ্রে জমা করতে হবে। এরপর নতুন করে বায়োমেট্রিক তথ্য নিয়ে তা আধার কার্ডে সংযুক্ত করবে ইউআইডিএআই। তো আপনারা বুঝতে পারছেন আপনাদের এই ডকুমেন্ট আপডেটটা আপনাদের লাস্ট ডেট ছিল আজকে 14 ডিসেম্বর পর্যন্ত। সেই ডেটটা আপনাদের বাড়িয়ে আপনাদের কিন্তু 14 জুন করা হলো। আপনাদের এটা নিয়ে 3 বার আপনাদের ডেট পরিবর্তন করলো।
এর মধ্যে আপনাদের সকলকে আপডেটটা করে নিতে হবে। কিভাবে আপডেট করবেন এটা আপনার নিচে একটা লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে ক্লিক করে সমস্ত ভিডিও লিঙ্ক কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন। আধার কার্ডটি নিয়ে ব্যাস এইটুকুই আপডেট ছিল। কার্ডটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করা, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।